পে কমিশনের প্রস্তাব ফাঁস, নবম পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য এবং ৩ ধাপে বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশিত। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দেশের একটি শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনটিতে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারে এবং নতুন বেতন কাঠামোর রূপরেখা কেমন হতে পারে সে সম্পর্কে গোপন ও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ প্রায় ১ যুগ ধরে নতুন একটি পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রকাশিত নিউজের তথ্যের ভিত্তিতে আজকের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা জানব প্রস্তাবিত বেতন কাঠামো, গ্রেড সংখ্যা এবং বাস্তবায়নের সম্ভাব্য রোডম্যাপ সম্পর্কে, যা সরকারি কর্মচারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন জোরসোরে চলছে। প্রাপ্ত গোপন সূত্র ও তথ্য অনুযায়ী জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট সরকারের উচ্চ পর্যায়ে জমা দিতে পারে। তবে প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ ও কৌশলী তথ্য হল, নতুন এই বেতন কাঠামো হয়তো প্রচলিত নিয়মে একযোগে বাস্তবায়ন করা হবে না, বরং দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের কথা চিন্তা করে সরকার এটি ৩ ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, বাস্তবতা ও বাজেট সক্ষমতা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে কার্যকর করা হবে এই পে স্কেল। ৩ ধাপে বাস্তবায়নের এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে, অর্থাৎ যদি ২০২৬ সালের জানুয়ারি মাসে পে স্কেল কার্যকর হয়, তবে কর্মচারীরা শুধুমাত্র নতুন স্কেলের বেসিক বেতনটুকু বা মূল বেতনটুকু পাবেন। এই সময়ে অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা পুরনো অষ্টম পে স্কেলের আন্ডারেই চলতে থাকবে। দ্বিতীয় ধাপে, অর্থাৎ পরবর্তী অর্থবছরের শুরু থেকে বা ২০২৬ সালের জুলাই মাস থেকে কর্মচারীরা বর্ধিত বেসিকের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য নিয়মিত ভাতাগুলো নতুন স্কেল অনুযায়ী পেতে শুরু করবেন। তৃতীয় ও শেষ ধাপে ২০২৬ সালের ডিসেম্বর বা ২০২৭ সালের জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ বাকি সকল সুযোগ সুবিধা নবম পে স্কেলের আওতায় পুরোপুরি কার্যকর হবে। সরকার কেন এই ৩ ধাপের জটিল প্রক্রিয়ায় যাচ্ছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এর প্রধান ও অন্যতম কারণ হল দেশের অস্থিতিশীল বাজার ব্যবস্থা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। অতীতে দেখা গেছে, যখন একযোগে পে স্কেলে ঘোষণা করা হয় এবং কর্মচারীদের হাতে হঠাৎ করে অনেক টাকা চলে আসে, তখন সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফলে বেতন বাড়ার প্রকৃত সুফল কর্মচারীরা ভোগ করতে পারেন না। ধাপে ধাপে বেতন বাড়ানো হলে বাজারে হঠাৎ করে টাকার প্রবাহ বাড়বে না, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য সহজ হবে এবং সরকারের আর্থিক সক্ষমতার উপরও চাপ কম পড়বে। প্রস্তাবিত গ্রেড কাঠামো নিয়েও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে, যা প্রশাসনিক সংস্কারের একটি অংশ। বর্তমানে বিদ্যমান অষ্টম পে স্কেলে ২০টি গ্রেড রয়েছে। নতুন প্রস্তাবে এই ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল বেতন বৈষম্য কমানো এবং কাঠামো সহজ করা। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য খুবই সামান্য, ৫০০ থেকে ১,০০০ টাকার এদিক ওদিক। এত কম ব্যবধানে এতগুলো গ্রেড রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে কমিশন। এতে পদোন্নতি পেলেও কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হন না, শুধু পদের নাম পরিবর্তন হয়। গ্রেড সংখ্যা কমিয়ে ১৩টিতে নামিয়ে আনলে পদোন্নতির সাথে সাথে কর্মচারীদের বেতনে একটি দৃশ্যমান ও সম্মানজনক পরিবর্তন আসবে, যা তাদের আর্থিকভাবে লাভবান করবে এবং কাজের স্পৃহা বাড়াবে। যদিও সরকারি চাকুরিজীবীরা ১২টি গ্রেডের দাবি জানিয়েছিলেন, তবে সরকার যদি ১৩টি গ্রেডও চূড়ান্ত করে, তবে তা বর্তমান কাঠামোর চেয়ে অনেক ভালো ও বৈষম্যহীন হবে বলে মনে করা হচ্ছে। বেতন কাঠামোর ক্ষেত্রে নবম পে স্কেলের সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ৩২,০০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি চাকুরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে ৩৫,০০০ টাকা দাবি করে আসলেও ৩২,০০০ টাকা বেসিক হলে তারা খুব একটা অখুশি হবেন না, কারণ গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা কোনো নতুন পে স্কেল পাননি। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পরপর পে স্কেল হলে এবং বেতন দ্বিগুণ হলে বর্তমানে সর্বনিম্ন বেতন ৩৩,০০০ টাকার কাছাকাছি হওয়ার কথা। গাণিতিক হিসাবে ৮,০০০
1250 টাকা থেকে বেড়ে 16,500 এবং তারপর 33,000। সেই হিসাবে 32,000 টাকার প্রস্তাবটি মোটেও অযৌক্তিক নয়, বরং বেশ সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন বা সিনিয়র কর্মচারীদের জন্য 1,18,000 টাকা প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নির্ধারণ করা হয়েছে। গত 10 বছরের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় 90% থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এদিকে পে স্কেল নিয়ে চলমান আন্দোলনের পরিস্থিতিতে কিছুটা কৌশলীগত পরিবর্তন এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ শরীফ ওসমানের হাদির স্মরণে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মচারী সংগঠনগুলো তাদের পূর্ব নির্ধারিত কঠোর কর্মসূচি স্থানিকভাবে স্থগিত করেছে। গত 20 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। তবে তারা জানিয়েছে, আগামী 26 ডিসেম্বর একটি নতুন সভা বা সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে। ফাঁস হওয়া এই প্রস্তাবনা যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে তা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। এখন সবার দৃষ্টি 26 ডিসেম্বরের পরবর্তী ঘোষণা এবং সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপের দিকে।